আমরা গাড়ি না চললে আমরা বেতন পাই না। তারপরে যে পূজাতে মানুষের হ্যারাসমেন্ট যাওয়া আসা, এই যে ছুটি, এতদিনের ছুটিটা মানুষ কাজে লাগাতে পারছে না। আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জস্থ ঢাকা বাস স্ট্যান্ডে। এই স্ট্যান্ড থেকে যেসব বাস নাটোর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই বাসগুলো গত বৃহস্পতিবার রাত থেকে বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। তবে এই কাউন্টার থেকে শুধুমাত্র একতা পরিবহনের বাস ছাড়া কোনো বাসই চলাচল করছে না। আর যে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা চোখে যদি দেখাতে চাই তো দেখতে পাচ্ছি আমরা বাসগুলো কিন্তু সব স্ট্যান্ডে দাঁড় করানো আছে এবং শুধুমাত্র একটি বাস চলাচল করছে। যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। এই দুর্ভোগ কখন লাঘব হবে সেটাও কেউ বলতে পারছেন না। আমরা একজন মালিকের সাথে কথা বলেছি, মালিক পক্ষ বলছেন যে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মালিক পক্ষ বলছেন যে ড্রাইভার সুপারভাইজারদের যে চাহিদা বা যে শর্ত, সেই শর্ত তারা না মানার কারণে বাধ্য হয়ে তারা বাস বন্ধ করেছেন। পাশাপাশি বাসের যে ড্রাইভার আছেন সেই ড্রাইভারের সাথেও আমি কথা বলেছি। তারা বলেছেন যে মালিক পক্ষ যদি তাদের দাবি মেনে নেয়, অর্থাৎ খোরাকিটা বাড়িয়ে দেয়, তাহলে হয়তো তারা ধর্মঘট প্রত্যাহার করবেন। তবে এই ধর্মঘট চলার কারণে যেহেতু যাত্রীরা যেমন দুর্ভোগে পড়েছেন, সেভাবে দুর্ভোগে পড়েছেন তার বাসের যে স্টাফ আছেন, ড্রাইভার আছেন, চালক আছেন, কাউন্টার মাস্টার আছেন, তারা সকলেই। তারাও চাইছেন যে দ্রুত বাস সার্ভিস চালু হোক, সবার দুর্ভোগ লাঘব হোক। গত 7 তারিখে হঠাৎ করে একটা ডিসিশন আছে যে পরিবহন ধর্মঘট। ওই পরিপ্রেক্ষিতে গাড়ি বন্ধ হয়ে যায়। আবার মালিক মহোদয় এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসে ডেট হয় যে 21 তারিখের পর, মানে 21 তারিখে হবে, সমাধান হবে। তো আমরা সেভাবেই টিকিট সেল করি এবং মানুষ যাওয়া আসা করে। এর পরিপ্রেক্ষিতে আবার 22 তারিখ হঠাৎ করে আবার গাড়ি বন্ধ হয়ে যায় পরিবহন ধর্মঘট নামে। 22 তারিখ থেকে আবার মালিক মহোদয় এবং শ্রমিকদের সমন্বয়ে সমাধান হয়, আমরা জানতে পারি। 23 তারিখ থেকে সকাল থেকে গাড়ি চলে। 25 তারিখ রাত্রে আমরা তখন পর্যন্ত জানি যে গাড়ি বন্ধ। হঠাৎ করে 9টার দিকে আমাদের কাছে মেসেজ আসছে যে আমাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেন গাড়ি না ছাড়ে। 9:30টার সময় আমরা মেসেজ পেলাম যে গাড়ি বন্ধ। এখন শ্রমিক এবং মালিকদের যে সমস্যা, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ ভোগান্তি পড়ছে। মানুষের বিদেশ যাত্রা, অনেক প্রয়োজনীয় কাজ, সেগুলো করতে পারছে না। এখন মালিক পক্ষের যেটা আমরা শুনতে পাচ্ছি যে এখন মালিক পক্ষ এটা টোটালি বন্ধ করেছে। কারণ একতার বেতন মালিকরা করেছিল, কিন্তু এখন গাড়ি ফুল হলে ওনারাকে 2 সিট বা 3 সিটের টাকা দিতে হবে যেতে এবং আসতে। এই পরিপ্রেক্ষিতে বোধহয় সম্ভবত গাড়ি এখন টোটালি বন্ধ। আমরা গাড়ি না চললে আমরা বেতন পাই না। আমরা যারা বাসের সাথে জড়িত সবাই, গাড়ি চললে আমরা বেতন পাবো, না হলে বেতন পাবো না। তো আমরাও তো বিরাট ভোগান্তিতে আছি। আমরা এটা তো সলিউশন চাচ্ছি, যেটা এখন চলতে লাগলে আমাদের জন্য ভালো। তারপরে যে পূজাতে মানুষের হ্যারাসমেন্ট যাওয়া আসা, এই যে এতদিনের ছুটিটা মানুষ কাজে লাগাতে পারছে না। আমি এসেছি কক্সবাজারের জন্য টিকিট কাটার জন্য কাউন্টারে। তা আমি ঝামেলাতে পড়ে গেলাম, যেতে পারলাম না। এখন ধরুন তো কি করা যাবে, আমার সমস্যা হবে। ব্যবসা বাণিজ্য করি আমি, ওখানে যে আমার পরিবার আছে, খাওয়া দাওয়া তো সমস্যা পড়ে গেলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।